ফেসবুকে একটা ছেলে আমাকে নক দিয়ে বলে, ভাইয়া আপনি আমার SMS এর একটু রিপ্লাই দেন, আপনি যদি রিপ্লাই না দেন তাহলে হয়তোবা আমি আর থাকবো না, ধরে নেন এটা আমার জীবনের শেষ ইচ্ছে। এরকম করে অনেক কয়েকটা SMS, মানে একটা SMS কপি করে বারবার দিচ্ছে, ঠিক আছে। তো আমি মানে মানে আমার উপরে SMS গুলো শো করতেছে, আমি ভিতরে ঢুকে সিন করে নিই। তো দেখলাম যে বারবার মেসেঞ্জারে সাউন্ড হচ্ছে আর ওই একটাই SMS দেখাচ্ছে, ভাইয়া প্লিজ রিপ্লাই দেন, এটা আমার জীবনের শেষ ইচ্ছে, এইরকম করে বলতেছে। তারপর আমি সিন করলাম, সিন করে বললাম যে আপনি কি বলতেছেন, আপনার জীবনের শেষ ইচ্ছে মানে মানে ঘটনা কি? তখন বললো আপনার নাম্বারটা দেন, তা না হলে আমি এখানে SMS এ বলা সম্ভব না, আমি আপনাকে কল দিয়ে বলতে চাই। আমি বললাম আচ্ছা আপনি ফাইজলামও করতেছেন আমার সাথে, জীবনের শেষ ইচ্ছে মানে আপনার এটা কেমন শেষ ইচ্ছে জীবনের, আমার সাথে শেষ কথা বলা, আর আপনি এটা কেমন ফাইজলামও করতেছেন, আপনি কি মারা যাবেন নাকি যে শেষ ইচ্ছে বলতেছেন? তখন বললো যে ভাইয়া আপনি যদি রিপ্লাই, মানে আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার না দেন বা আপনি যদি ঠিকমতো রিপ্লাই না দেন এখন, তাহলে আমি হয়তো বা হারায় যাব, এরপরে আপনি জানতে পারবেন কোনোভাবে, তখন আপনি আফসোস করবেন, ইস ছেলেটাকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতাম তাহলে হয়তো বা ছেলেটা আজকে বেঁচে থাকতো। এইরকম করে আপনি একদিন বলবেন। আমি বললাম যে মানে আপনি কি সিরিয়াস? তখন বললো হ্যাঁ প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তারপরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর দেখলাম যে তার কোনো রিপ্লাই নাই। সে সিন করছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, মানে সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিছে, বাট কোনো রিপ্লাই নেই। যাই হোক, আমি বসেছিলাম, ফোন টিপতেছিলাম। তো আধা ঘন্টা পর হোয়াটসঅ্যাপের মধ্যে একটা নক আসলো, হ্যালো ভাইয়া প্লিজ রিপ্লাই দেন। তো তখন আমি মানে মেসেজটা দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কল চলে আসলো। তো আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পর দেখলাম যে কোনো সারা শব্দ নাই, মানে কোনো কথা বলতেছে না। তো তখন আমি বললাম যে হ্যালো, কে আপনি? মানে আপনি কি সেই যাকে নাম্বার দিলাম একটু আগে, মানে সেই ভাই বলতেছেন নাকি? তো তখন বললো যে ভাই কাকে বলতেছেন, আমি একজন মেয়ে। আমি বললাম আপনি মেয়ে, আপনি আমার নাম্বার পাইলেন কোথায়? আর আচ্ছা দাঁড়ান আমি চেক করি। তো তারপরে আমি ফেসবুকে গিয়ে আবার চেক করলাম, ওখানে মানে আইডিটার নাম হচ্ছে রাকিবুল ইসলাম, ঠিক আছে। আবার এখানে হোয়াটসঅ্যাপে কল দিছে, এই হোয়াটসঅ্যাপের মধ্যে নাম সেভ করা আছে আবার নাদিয়া সুলতানা। তো তখন আমি বললাম আপনার নাম নাদিয়া সুলতানা, তাহলে ওই রাকিবুল ইসলাম আইডিটা থেকে আপনি আমাকে নক করছেন? তখন বললো আসলে মানে মানে আমার অরিজিনাল আইডি থেকে আপনাকে নক দিইনি, কারণ যদি রিপ্লাই না করেন তাই এমন একটা বাহানা করলাম যেন আপনি রিপ্লাই দিতে বাধ্য হন। আসলে মানে একটা ফেক আইডি, ছেলের নামে একটা ফেক আইডি খুলে আপনাকে নক করছি যেন আপনি সিরিয়াস হয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দেন। তখন আমার মাথার মধ্যে মানে 356 ডিগ্রি গরম হয়ে গেল, ঠিক আছে, মানে আমার মাথা গরম হয়ে গেল। তখন বললাম যে আপনার সমস্যা কি, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেন নিছেন, আর আপনি ওইভাবে কেন বলছেন শেষ ইচ্ছে, মানে মৃত্যু নিয়ে কি ফাইজলামও করেন যে আপনার শেষ ইচ্ছে? তখন বললো আরে প্লিজ রাগ করিয়েন না, আসলে মানে আপনাকে একটা কথা বলতে চাই, আপনি শুনলেই অবাক হয়ে যাবেন। আমি বললাম অবাক হবো মানে? তখন বললো দেখুন মানে আপনাকে ফেক আইডি দিয়ে মেসেজ দেওয়ার একটাই কারণ মানে আমার একটা বান্ধবী আছে, ওর নাম সাদিয়া, ও নাকি আপনার কেমন জানে বোন লাগে, ও না আপনার নাম্বারটা আমাকে দিছে, কিন্তু আমি কল দেওয়ার সাহস পাচ্ছিলাম না, তাই এটা আপনার নাম্বার কি না এটা শিওর হওয়ার জন্য না মানে ফেক আইডি দিয়ে মেসেজ করছি। মানে তারপরে দেখলাম যে এই নাম্বার ওই নাম্বার একদম সেম, মানে এটা আপনারই নাম্বার। তারপরে শিওর হয়ে কল করলাম। আসলে আমি আপনার নাম্বারটা অনেক আগেই পেয়েছি, ওই সাদিয়া আমাকে দিছে, আপনার কোন যেন খালাতো বোন লাগে না কি লাগে। আমি বললাম সাদিয়া খালাতো বোন? এমন তো কোনো খালাতো বোন আমার নাই সাদিয়া নাম। আপনি সত্যি করে, আপনাকে তো আমি নাম্বার দিছি ফেক আইডিতে, এটা মানতেছি, কিন্তু আপনি এটা বললেন যে আপনি আমার নাম্বার সাদিয়ার কাছে পাইছেন। আচ্ছা এটা সাদিয়াটা কি, একটা পিক দেন তো। তখন বললো আপনি তো খুব লুচ্চা, পিক চাচ্ছেন। আমি বললাম আরে আশ্চর্য, আপনি আমাকে লুচ্চা বলতেছেন মানে? তারপর আমি ফোনটা কেটে দিয়ে ব্লক মেরে দিলাম, ঠিক আছে। তো তারপর আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসলো, রিসিভ করে দেখলাম সেই মেয়েটাই বলতেছে আমার কথাটা শুনেন প্লিজ ব্লক মারবেন না। আমি আবার কল কেটে ব্লক মেরে দিলাম। তো তারপর আবার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসছে, ফোনটা রিসিভ করলাম। মাথায় এতটাই গরম যে আমি যতবারই ব্লক করি না কেন এই মেয়ে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে কল দিচ্ছেই, ঠিক আছে। তো তারপর আমি চুপচাপ বললাম আপনি চাচ্ছেনটা কি সেটা বলেন। তখন সে আমাকে বললো আপনি কি আমার সঙ্গে দেখা করতে পারবেন? যদি আপনি আমার সঙ্গে দেখা করেন তাহলে আমি আপনাকে এভাবে ডিস্টার্ব করবো না, আমি শুধু একদিন আপনার সঙ্গে দেখা করতে চাই প্লিজ। এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? তখন বললো আমার নাম নাদিয়া সুলতানা, আমার বাড়ি হচ্ছে চাঁদপুর। আমি বললাম চাঁদপুর, ও আচ্ছা ভালো, আপনি আমার সঙ্গে দেখা করবেন কেন, মানে কি উদ্দেশ্য? তখন বললো আসলে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপারে আপনার সঙ্গে কথা আছে, মানে আপনি যদি আমার সঙ্গে দেখা না করেন তাহলে হয়তোবা আপনি অনেক বড় কিছু একটা মিস করবেন। তখন আমি ভাবলাম যে আচ্ছা এই মেয়েটা মানে আমার কোন খালাতো বোনের কাছে নাম্বার নিছে না নিছে, হ্যান নিছে ত্যান নিছে, এটাই তো এখনো জানলাম না, আবার হুদয় আমার সঙ্গে দেখা করতে চাইতেছে, কি হতে পারে, মানে এরকম করে ভাবতেছিলাম। হ্যাঁ, তো তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দেন, কোন সাদিয়া? আমি পিক চাইছি, দেখবো চিনবো, তারপর আমার এই নামে কোনো খালাতো বোন নেই,
তখন বললো দাঁড়ান দাঁড়ান, আমি ওর পুরো নাম বলি, হ্যাঁ ওর নাম হচ্ছে নাজমুন নাহার সাদিয়া। আমি বললাম ও নাজমুন নাহার, নাহার আপনাকে নাম্বার দিছে? তখন বললো হ্যাঁ নাহার আমাকে নাম্বার দিছে। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটু ফোনটা রাখেন, আমি আপনাকে 20 মিনিট পর কল দিই। তারপর আমি আমার সেই খালার কাছে কল করলাম। খালার কাছে কল করে আমার সেই খালাতো বোনের সঙ্গে কথা বললাম আচ্ছা এই নাদিয়া সুলতানা কে রে, তুই নাকি আমার নাম্বার দিছিস ওকে? তখন বললো আরে ভাইয়া ও আমার হচ্ছে ক্লাস ফ্রেন্ড রে, মানে বারবার নাম্বার চাচ্ছে তোর। আমি কি বলবো, ও নাকি তোকে পছন্দ করে, কোন নাকি ইম্পর্টেন্ট ব্যাপারে তোর সঙ্গে কথা বলবে, মানে অনেক কাহিনী করছে জানিস। প্রায় 10 দিনের মতো আমাকে বলছে, আমাকে ডিস্টার্ব করছে তোর নাম্বার জন্য। তাই আমি সহ্য করতে না পেরে মানে দিয়ে দিছি। তোর পারমিশন নেই ভাইয়া, সরি রাগ করিস না, হ্যাঁ প্লিজ একটু দেখ না কি ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তবে নেক্সট টাইম থেকে এরকম করবি না, কাউকে নাম্বার দিবি না ভাই আমাকে না বলে অন্তত এটা। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুই একটু দেখ যে কি ইম্পর্টেন্ট, হ্যাঁ আর উল্টাপাল্টা কোনো কিছু বললে তুই ব্লক মেরে দিস। আমি বললাম আরে আমি অলরেডি 3বার ব্লক করছি, তাও আর ও বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ কই যে পাইতেছে ভাই, আর আমার বারবার কল দিচ্ছে, আর আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। ওই নাকি কোন ইম্পর্টেন্ট বিষয় আমার সঙ্গে শেয়ার করবে আর আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। এটা কি উচিত বল? আমি চিনি না জানি না আমি দেখা করতে যাব? তবে যাই হোক, ওই মেয়েটা যেহেতু ইম্পর্টেন্ট, মানে কোন ইম্পর্টেন্ট ব্যাপার এটা তো আমি জানি না, এটা যে বলতেছে ইম্পর্টেন্ট ব্যাপার, তুই ওর সঙ্গে থাকবি ঠিক আছে, তাহলে আমি দেখা করতে যাব। তখন বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওর সঙ্গে থাকবো, যেদিন কি নাকি ইম্পর্টেন্ট বিষয় তোকে জানাবে তুই সেদিন আসবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কি ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি জানবো, দেখবো। এরপর আমি বললাম যে আচ্ছা শোন, তোর কাছে কোনো পিক আছে, মানে তোদের মানে ওই মেয়েটার পিক দেখা আমাকে, কারণ আমি চিনি না জানি না, হুট করে বুঝলাম যে তুই ওর সঙ্গে থাকবি, তারপর আমি হুট করে তো যেতে পারবো না, তুই পিক দে আমাকে। তো তারপর আমার খালাতো বোন বললো আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো পিক দিচ্ছি হোয়াটসঅ্যাপে, কিন্তু তুই বলবি না যে তুই ওকে দেখছিস, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, তুই আমাকে পিক দে। তারপর আমার খালাতো বোন আধা ঘন্টা পর আমাকে পিক দিল, ঠিক আছে? তো আমি পিক দেখলাম, পিক দেখে আমি আহাম্মক হয়ে গেলাম। এটা হচ্ছে সেই মেয়ে, মানে যেই মেয়ে মানে 1.5 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে, মানে যার সঙ্গে আমার রিলেশন, তার খুব অ্যাটিটিউড ছিল, খুব অহংকার দেখাইতো, মানে আমাকে ছেড়ে চলে গেছে সে 1.5 বছর আগে, তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না। আজকে এই যে এইরকম করে সে আমাকে মেসেজ করছে, ঠিক আছে? তার সঙ্গে আমার অনলাইনে পরিচয় ছিল, কিন্তু আমি জানতাম না যে আমার খালার বাসার পাশেই তাদের বাসা, আর আমার বোনের ক্লাস ফ্রেন্ড। সো তারপরে আমি মানে ভাবতে লাগলাম, যাই হোক তার অহংকার অ্যাটিটিউড অনেক বেশি। হ্যাঁ টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সে দেখতে সুন্দর, কিন্তু মানে তার অ্যাটিটিউড এরকম, তার ভাবভঙ্গি এগুলো ভালো লাগে না। মানে খুব অহংকার ছিল, মানে খুব অ্যাটিটিউড, এগুলো আমার একদম পছন্দ না। আবার সেই মেয়েটাই বিভিন্ন রকম ফেক আইডি দিয়ে আমার নাম্বার নাকি আবার সংগ্রহ করছে, মানে আমার আগের নাম্বারটা নাই তো, আমার নাম্বার সংগ্রহ করছে, নাম্বার সংগ্রহ করে আমার সঙ্গে এইভাবে কথা বললো, ঠিক আছে? তো তখন আমি ভাবতে লাগলাম, এই মেয়েটার এত অহংকার ছিল, অ্যাটিটিউড ছিল, এই মেয়েটা আবার আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আবার আমাকে পিক টিক দেয় নাই, ভাগ্যিস আমি আমার খালাতো বোনের থেকে পিকটা নিলাম। তো তারপরে অনেক ভাবার পরে আমি একটা জিনিস মানে বুঝলাম যে এই মেয়েটার অনেক অহংকার ছিল, অ্যাটিটিউড ছিল, আবার সেই মেয়েটাই এতটা নরম হয়ে আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে, মানে আবার ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে যাচ্ছে। বিষয়টা না মানে আমার কাছে আসলেই মানে একটু রহস্যময় লাগতেছে। তো তারপরে সেই মেয়েটা আমাকে অনেকবার কল দেওয়া শুরু করলো, আমি ফোন রিসিভ করে নাই। এরপরে আমার খালাতো বোন আমাকে বললো আরে ভাইয়া ও আমাকেও মেসেজ দিচ্ছে, ও আমাকে বলতেছে তোর ভাইকে একটু বল না আমার সঙ্গে দেখা করার জন্য। এরপরে আমার খালাতো বোন যখন আমাকে রিকোয়েস্ট করলো, তখন আমি বললাম ঠিক আছে আমি দেখা করতে যাব। তারপরে 7 দিন পর আমি চাঁদপুর গেলাম সেই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য। আর সেই মেয়েটার নাম কিন্তু নাদিয়া সুলতানা না, সেই মেয়েটার আরো একটা নাম আছে যেই নামে আমি তাকে চিনতাম। তারপরে কি হলো জানেন? সো গাইস বলুন গল্পটি কেমন লাগলো। এটা হলো পার্ট 1, আর পার্ট 2 টা কারা কারা দেখতে চাও তারা কমেন্ট করে জানিয়ে দাও, আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 টা নিয়ে আসবো। ওকে, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করে দাও, কারণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমি উৎসাহ পাই। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।